আপনার যদি কর্মসংস্থান থাকে, শ্রমিকের মূল্যায়ন আছে, আপনাদের দাবি মালিক পক্ষ শুনবে। যদি আপনারা কর্মসংস্থান না থাকে, তাহলে আপনার দাবি করার জায়গা থাকবে না। সো শ্রমিকরা যে সমস্ত দাবি করে, তার মধ্যে অনেক লজিক্যাল দাবি আছে, ন্যায্য দাবি আছে। সেইগুলো আদায় করার জন্য আমার কাছে মনে হয় শ্রমিকদের প্রতিষ্ঠান টিকে রাখা দরকার। আমরা যদি একটা উদাহরণ দিই, আমরা যদি একটা আম গাছে অনেক আম হয় যেটা এখনো পাকে নাই, আপনি যদি গাছটা কাটেন তাহলে একসাথে অনেকগুলো আম পাবেন। আপনি হয়তো বা 3 দিন, 4 দিন, 5 দিন খেতে পারবেন, বা 10 দিন খেতে পারবেন। তারপরে কিন্তু ওই গাছের আম শেষ। যদি আম গাছটা রেখে দেন, তাহলে ওইখান থেকে আম পাকবে আর খাবেন। ডিফারেন্টটা এটাই। আপনি একটা কর্মসংস্থানকে যদি ধ্বংস করে ফেলান, তখন এই ওই একবারে আপনি কিছু টাকা পাইলেন, কিন্তু বারে বারে পাবেন না। আপনারা যদি মনে করেন গার্মেন্টস সম্পর্কে শ্রমিকদের এবং শ্রমিকের অভিভাবক এবং এলাকার মানুষের অনেক ভুল ধারণা আছে কর্মসংস্থান সম্পর্কে। ফ্যাক্টরি সাধারণত যাদের কম টাকা আছে বা যে বড় লোক না, তারা করে না। দেখবেন গার্মেন্টস সম্পর্কে যারা মন্তব্য করে, তাদের বেশিরভাগই নিজের কোনো কর্মসংস্থান নেই, নিজে একটা লোককে চাকরি দিবে না, অথচ বড় বড় কথা বলবে যে গার্মেন্টস মালিকরা সব টাকা মাইরা খেয়ে ফেলতেছে, সব টাকা বড় লোক হয়ে যেতেছে। একটা মানুষের কাছে যদি 1 লাখ টাকা থাকে, সে ব্যাংকে রেখে 1000 টাকা ইনকাম চায়। যে 100 কোটি টাকা ইনভেস্ট করে, সে কত টাকা ইনকাম চাইবে? তুলনামূলক ভাবে তার ইনকামটা বেশি হবে, এটাই স্বাভাবিক। আমরা যদি বলি যে আপনারা যারা আন্দোলন, অনেক ব্যাপার নিয়ে আন্দোলন করে, যে গার্মেন্টস বন্ধ করে দিলে কিছুই হবে না, গার্মেন্টস বন্ধ করে দিলে আপনাদের সমস্যা সবচেয়ে বেশি হবে, মালিকদের না। মালিকের এই সেক্টরে যে 100 কোটি টাকা ইনভেস্ট করতে পারে, 10 কোটি টাকা ইনভেস্ট করতে পারে, সে আরেক জায়গায় যায় ইনভেস্ট করতে পারবে। কিন্তু আপনি মনে করবেন গ্রামের বাড়ি চলে যাবেন, রিক্সা চালাবেন, গ্রামের বদলার দাম কমে যাবে। এখন ধরেন বদলের দাম 800 টাকা, 900 টাকা, 1000 টাকা। যখন 40,000 লোক গ্রামের বাড়িতে চলে যাবেন, তখন দাম চলে যাবে। আপনি মনে করবেন আপনি কৃষি কাজ করে উৎপাদন করবেন, কৃষি পণ্যের দাম কমে যাবে, কারণ তখন অনেক লোক উৎপাদন করবেন, কেনার লোক তেমন থাকবে না, কমে যাবে। এটা অর্থনীতি। অর্থনীতিটাই এরকম। আপনি মনে করবেন আমি রিক্সা চালাই খাবো, আপনি এখন এই বাজারে অ্যাভেলেবেল রিক্সা, আরো যদি 500 রিক্সা এলাকায় বাড়ে, ওঠার লোক থাকবে। যেই ভাড়াটা আমরা 100 টাকা দেই, 10 টাকা দেই, সেটা তখন আমরা বলবো 5 টাকা দিব, ঠিক না? যদি এরকম হয় যে এখানে 40,000 গার্মেন্টস আছে বাংলাদেশে, প্রায় আরো বেশি আছে মতান্তরে, তো এর মধ্যে যদি 20,000 গার্মেন্টস বন্ধ হয়ে যায়, তাহলে এই 40 লাখ লোক কোথায় চাকরি করবে? তখন গেটে গেটে দৌড়াদৌড়ি করবেন, আন্দোলন করবে চাকরির জন্য। তো এটা কখনোই গার্মেন্টস শ্রমিকদের জন্য ফলপ্রসূ হবে না। প্রতিষ্ঠান একা মালিকের না, প্রতিষ্ঠান শ্রমিকের, স্টাফদের, মালিকের সম্মিলিত। কোন প্রতিষ্ঠানে কোন মালিক জোর করে কাউকে চাকরি করাতে পারবে না। কারণ আমি যদি কালকে চিন্তা করি আমি রিজাইন দিব, কেউ জোর করে রাখতে পারবে? আপনি যদি মনে করেন যে আপনি আর চাকরি করবেন না, কারণ এখানে নিয়ম কানুন ভালো না, কিছুই ভালো না, আমি চাকরি করবো না, যেখানে ভালো আপনি সেখানে করবেন, ঠিক না? ধরেন এখন যে দাবি দেওয়ার কথাগুলা বিভিন্ন লোক আপনাদেরকে, আমাদের শ্রমিকদের না, বিভিন্ন শ্রমিকদেরকে উস্কানি দেয়। সেই দাবি দেওয়াগুলো ধরেন আপনার 225 টাকা বাড়াইছে হচ্ছে অ্যাটেন্ডেন্স বোনাস, ঠিক না? শ্রমিকদের দাবি এটা ছিল। আপনারা কি জানেন যে অ্যাটেন্ডেন্স বোনাস কোন আইনগত ভাবে অ্যাটেন্ডেন্স বোনাস দেওয়ার কোনো নিয়ম নাই? এটা কি সবাই জানেন? জানেন? যদি এটা জানেন, তাহলে সেটার ব্যাপারে আন্দোলন হওয়ার কোনো কারণ আছে? 225 টাকা অ্যাটেন্ডেন্স বানানোর জন্য 3 দিন 4 দিন আপনি কাজে যোগ দেন নাই, আপনার কারখানা 13-1 ধারা লে অফ ছিল 4-5 দিন, লস কার হয়েছে? আপনার না মালিকের? একদিনের স্যালারি কত আপনার? 800 টাকা। আপনার 225 টাকা করে এই 5 দিন 6 দিনের স্যালারি কতদিন উঠাইবেন? যে কারখানার শ্রমিকরা আন্দোলন করে লে অফ করছে ফ্যাক্টরি, তাদের এটা করবে? বাড়াই দিল 225 টাকার জায়গায় 250 টাকা দিয়ে দিব, কিন্তু আপনার তো স্যালারি উঠবে না। আপনার তো এই মাসে যখন বেতন পাইতে টাকা কম পাবেন শ্রমিকরা, তখন তো পেটে টান পড়ে যাবে, ঠিক না? একটা শ্রমিকের 15 থেকে 20 বা 25,000 টাকা স্যালারি পায়, সেটা তার একটা প্ল্যান থাকে। সেই প্ল্যানে যখন ঘাটতি পড়বে, এটা শ্রমিকদের জন্য ক্ষতি। সর্বোপরি বাংলাদেশে যদি কর্মসংস্থান থাকে, বাংলাদেশের শ্রমিকদের মূল্যায়ন থাকবে। কর্মসংস্থান না থাকলে আপনার মূল্যায়ন থাকবে না, কোনো জায়গায় না। শ্রমিক মাঝে মাঝে দেখি যেটা চাকরির জন্য আন্দোলন করে, আন্দোলন করলে কি চাকরি নেবে? কারণ আমার যদি ধরেন আমার একটা দোকান আছে,
আমার তো ওখানে লোক লাগবে 2 জন, আমি 2 জন নিয়েছি, এখন বাইরে যদি 25 জন লোক আন্দোলন করে যে আমার চাকরি দিতে হবে, আমি নিব? কখনোই না। আপনার প্রতিষ্ঠান থাকলে আপনি ওটাও নিবেন না।